হযরতে আব্দুল্লাহর এই কথা রাখলেন না। চাচা বলল, না না না, কখনো হতে পারে না, সব খুলে ফেলে দাও। হযরত আব্দুল্লাহ জামা কাপড় যা ছিল সব খুলে ফেলে দিয়া দিলেন। একটা কাপড় নাই, উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে দুই হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরে মার কাছে চলে গেল। মা গিয়ে দেখি রান্না বান্না করতেছে। মা হযরত আব্দুল্লাহর উলঙ্গ অবস্থায় দেখে মা দুইটা হাত এরকম ভাবে চাপিয়ে ধরে বললেন, বাবারে তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন তোমার? হযরত আব্দুল্লাহ বললেন, মা ঈমান আনার কারণে আমার চাচা উটের পাল, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার চাচা ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি আমাকে পরনের জামা কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই। হযরত আব্দুল্লাহর মা বললেন, আমার কাছে কি চাও? হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার মা, আমি তোমার কাছে আল্লাহ নবীর কাছে আমি চলে যাব। এখানে আমি থাকবো না, মক্কা আমি থাকবো না, চলে যাব মদিনায়। সেই 400 কিলোমিটার দূরে মদিনায় চলে যাব। আমি একটু কাপড় দাও আমাকে। ও আমার মা, একটু কাপড় আমাকে দাও। প্রচন্ড শীতের দিন ছিল। হযরত আব্দুল্লাহ ঠুকরে ঠুকরে এরকম তিনি কাঁপতেছিলেন। হযরত আব্দুল্লাহর মা ঘর থেকে কম্বল এনে হযরত আব্দুল্লাহকে দিয়ে দিলেন, নাও কম্বলটা নিয়ে নাও। হযরত আব্দুল্লাহকে বলে দিন, আব্দুল্লাহ রে, তুমি যদি বেশিক্ষণ অপেক্ষা করো তোমার চাচা আমাকে এসে মারধর করবে, তুমি চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হযরত আব্দুল্লাহ মাকে মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। হয়তো একটা কম্বল দিলেন। এই কম্বলটাকে অর্ধেকটা দুইটা খণ্ড করলেন। একটা খণ্ড গায়ে মাখালেন, একটা খণ্ড গায়ে ঝড়ালেন, আরেকটা খণ্ড দিয়ে লজ্জাস্থান ডাকলেন। হাঁটু ডাকলে নাভি ডাকে না, নাভি ডাকলে হাঁটু ডাকে না, এরকম ছোট হয়ে যায়। অর্ধেকটা গায়ে জড়ালেন, অর্ধেকটা গায়ে দিলেন, অর্ধেকটা পরনের মধ্যে লজ্জাস্থান ডাকলেন। এইরকম ভাবে মদিনা থেকে রওনা দিয়েছেন। 450 কিলোমিটার মতান্তর অথবা 440 কিলোমিটার দূরত্বের রাস্তা, মক্কা থেকে মদিনা দূরত্ব। সেই মদিনা, মক্কা থেকে মদিনা আল্লাহর নবীর সাহাবী চললেন, হেঁটে হেঁটে চললেন। প্রায় সপ্তাহ দুয়েকখানে ডাকলো, সময় ডাকলো। সাথে কিছু শুকনা খাবার ছিল। এই খাবারে খেতে খেতে চলতে চলতে মদিনায় পৌঁছে গেলেন। এই দীর্ঘদিনের না খাওয়া একেবারে চোখটা ভিতরে চলে গিয়েছে, পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো। ক্ষুধার্ত চেহারা নিয়ে আল্লাহ নবীর মসজিদে নববীর সামনে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সকালবেলা মসজিদ থেকে বের হলেন। এসে থেকে একজন যুবক বসা, প্রচন্ড ক্ষুধা, শরীরের মধ্যে শক্তি নাই, মনে হবে আঙ্গুল দিয়া টোকা দিলে মনে হয় পড়ে যাবে, এত চিকন হয়ে গেছে না খাওয়া। হযরত নবীজি বললেন, যুবক তুমি কে, তোমার পরিচয় কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে সমস্ত সম্পদ থেকে বের করে দিয়েছে, বঞ্চিত করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ছেড়ে আমি আপনার কাছে চলে এসেছি। হযরত আব্দুল্লাহর এই কাহিনী শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত আব্দুল্লাহকে আল্লাহ নবী বুকে জড়ালেন, চুমু খাইলেন। আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন। ঘর থেকে দুইটা জুব্বা, দুইটা জামা নিয়ে আসলেন, একটা ইয়াবিনী চাদর নিয়ে আসলেন, আর একখানা ইয়াবিনী জুব্বা নিয়ে আসলেন। হযরত আব্দুল্লাহকে জুব্বাটা গায়ে জড়াইয়া দিলেন, আর একটা চাদর আল্লাহর নবীর সাহাবীকে লজ্জাস্থান ঢাকার জন্য তাকে দিয়ে দিলেন। আর বললেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে থাকতে দাও, আহলুস সুফা একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহকে থাকতে দিলেন। আর বললেন, আব্দুল্লাহ রে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবী, 20 বছরের তরুণ সাহাবী যুবক, কেন তো কষ্ট করলেন? কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া এত কষ্ট করে কেন মদিনায় আসতে হলো? কেন সম্পদ করে ছাড়লেন? এত কি সুন্দর জীবন কাটতেছিল, চাচার বাড়িতে থাকেন, খান, সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না। সব ছেড়ে দিয়া ঈমান আনলেন, আল্লাহর জন্য সব ছেড়ে দিলেন। এমনকি আল্লাহর জন্য তিনি জীবনটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুয়েছ যে তুমি
তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাহে ধ্বংসের হুকুম লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হযরত ও আল্লাহ ক্ষমা করো এই তায়েফবাসী ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کا روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দক্ষিণ ইসলামপুর বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত 14তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন দক্ষিণ ইসলামপুর বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লাহ মাওলানা আফজল হুসাইন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলে আমিন। আজকে মাহফিলের হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের প্রধান আকর্ষণ আমার আগে আলোচনা করেছেন আমার বন্ধুবর, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব
বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা আখতার হুসাইন জামালি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, সবাই বলি আমিন। আজকে মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আইম্মে মাসাজিদ, আমার সামনে উপস্থিত আজকে মাহফিলের প্রধান আকর্ষণ দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো কাজ থেকে ফারাক করে, অত্যন্ত দয়া করে, মায়া করে, এহসান করে আল্লাহর কোরআন আখেরি কালাম, কালামে রব্বানি শোনার জন্য জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে, হৃদয়ের সবটুকু ভক্তি, শক্তি, শ্রদ্ধা কণ্ঠে রাগায় উদিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া জানাই। সবাই বলছি আলহামদুলিল্লাহ। এরকম নয়, মুসলমানের মতো গলা ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ওয়া লাকাল হামদু মা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা। বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি, আখিরি নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুনা, কুদওয়াতুনা, উসওয়াতুনা, আফতাবে নবুওয়াত, শাহনশাহি রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, শুহাদায়ে কেরাম, যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, যাদের প্রিয় জীবনটাকে আল্লাহর রাহে বিলীন করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিলেন, কায়েম করেছিলেন, দায়েম রেখেছিলেন, আল্লাহ তাআলা সকল সাহাবী কেরামদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, বলেন আমিন। আজকে মাহফিল থেকে দোয়া করে নিচ্ছি যারা বিভিন্ন জায়গায়, বাসা বাড়িতে, হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকল অসুস্থদেরকে শেফা আজলা কামেলা দায়েমা নসিব করুন, আমিন। আজকে মাহফিল থেকে দোয়া করে নিচ্ছি যারা মাজলুম অবস্থা আছেন পৃথিবীতে, বিশেষ করে মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, পদদলিত সকল মাজলুম মুসলমানদেরকে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জালেমদের হাত থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই মাহফিলের 14তম বার্ষিক মাহফিল। এই মাহফিলের শুরু থেকে নিয়ে পর্যন্ত টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে উপস্থিত হয়ে যারা যেইভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সহযোগিতা আল্লাহ কবুল করুন, আমিন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যারা মাহফিল শুরু করেছিলেন তাদের অনেকেই পৃথিবীতে আজকে নাই, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের বাগানের উসিলায়, এই কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরটাকে মুনাব্বর করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যারা জীবিত আছেন, মাহফিলের সাথে সংশ্লিষ্ট আছেন, সকলকে ইমানের সাথে, আমলের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সুস্থতার সাথে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আমিন। তো সম্মানিত ভাইরা, আমরা এখানে উপস্থিত হয়েছি কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টি? মাহফিল শেষে টাকা দেওয়া হবে? টাকা পয়সা দেওয়া হবে? দেওয়া হবে না। কাউকে কি 2 প্যাকেট 3 প্যাকেট করে বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে? এসেছি কার জন্য? আল্লাহর জন্য। আমাদেরকে সৃষ্টি করেছেন কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? গোটা সৃষ্টি জগৎ বানিয়েছেন কাদের জন্য? আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য।
গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছেন, আর আমাদেরকে বানিয়েছেন কার জন্য? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? মানুষ মানুষের প্রশংসা করলে খুশি হয় কিনা বলে? খুশি হয় না? যদি একটু বদনাম কয় বেজার হয়, আর একটু প্রশংসা করলে মানুষ খুশি হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি আমার প্রশংসা করো, আমার শুকর আদায় করো। শুকরিয়া আদায় করলে আমি রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়ে যাই। সুবহান। আর যদি তুমি আমার উপর নাশুকরিয়া করো, আমি তোমার উপরে এই জন্য বেজার হয়ে যায় তা না, তোমার জন্য লাভ, তোমার জন্য ক্ষতি। শুকরিয়া আদায় করলে তোমার লাভ, শুকর আদায় না করলে তোমার ক্ষতি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম, আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রেখো মস্ত বড় শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। বলি নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে লাভ কার? নিজের লাভ। কার লাভ? আমি যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহর মর্যাদা বাড়ে না। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরে রয়েছেন এই স্তর থেকে 1 ডিগ্রি উপরে উঠবে না। গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করে, আমার আল্লাহর সাথে নাফরমানি করে, আমার আল্লাহর সাথে কুফরি করে, গোশতাকি করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের যে চেয়ারে যে আসনে আছেন এর থেকে 1 ডিগ্রিও মানুষ কমাতে পারবে না। পারবে? আমি যদি শুকর আদায় করি সম্মান আমার বাড়বে, আর যদি আমি শুকর আদায় না করি মর্যাদা আমার কমবে, নিয়ামত কমে যাবে, মর্যাদা কমে যাবে। আল্লাহ পাকের যদি প্রশংসা করি, আমার প্রশংসার কারণে আমার নিয়ামত, আমার সম্মান আল্লাহ পাক বাড়ায়া দিবে। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করে, প্রধানমন্ত্রীর প্রশংসা যদি কেউ করে, আর যদি কেউ প্রশংসা নাও করে, প্রধানমন্ত্রী কিছু আসে যায় না। ঠিক কিনা বলেন? সলিমুদ্দি কলিমুদ্দি কোন এলাকায় কি করলো এগুলি দেখার টাইম নাই। ঠিক কিনা বলে? কিন্তু কথা হইল, আমি যদি প্রধানমন্ত্রীর আস্থাভাজন হতে চাই অবশ্যই তার প্রশংসা আমার করা লাগবে। ঠিক কিনা বলেন? তার আস্থাভাজন হতে চাইলে, প্রিয় হতে চাইলে প্রশংসা করা লাগে। সুতরাং ঠিক অনুরূপভাবে আমরা যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা প্রিয় হতে চাই, অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি বান্দা হওয়া লাগবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসতে পারলেন শুকর আদায় করব কার? হাঁটতে পারেন, খাইতে পারেন, চলতে পারেন, জবান দিয়ে আপনি কথা বলতে পারেন, চক্ষু দিলেন আল্লাহ পাক, এই চক্ষু দিয়ে কত সুন্দর সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি দেখতে পাচ্ছেন। এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আপনাকে সুস্থ অবস্থায় মাহফিলে আনলেন। আপনি বিভিন্ন হাসপাতালে যান, গিয়ে দেখেন আপনার মতো আমার মতো কত মানুষ কত রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, চোখ দিয়ে পানি ফেলে আর কান্নাকাটি করে, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, হাত নাই, পা নাই, চোখ নাই। ঠিক কিনা বলেন?
হাসপাতালে পড়ে আছে, কান্না করে, হাঁটতে পারে না। এই লোকগুলো হাঁটতে পারে না, চোখ আছে দেখতে পারে না, হাত আছে হাত দিয়ে ধরতে পারে না, মেধা আছে মেধা দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারে না, জিব্বা আছে জিব্বা দিয়ে খাইতে পারে না। আল্লাহ পাক সব বন্ধ করে দিয়েছেন, প্যারালাইজ করে দিয়েছেন, হাত অবশ, প্যারালাইজ করে দিয়েছেন, দুইটা পা অবশ হয়ে গেছে। আবার ডায়াবেটিস, ডাক্তার বলল খাওয়া কিছুই খাওয়া যাবে না। কত ধরনের কত রোগ আল্লাহ দিতে পারেন, হাসপাতালে গেলে বোঝা যায়। এই জন্য ভাইরা আমার, যাদের মনটা শক্ত হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত মন দিল হয়ে গেছে, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, দিলটা নরম হয়ে যাবে। কত মানুষ কত রোগ আক্রান্ত হয়ে আছে, কত রোগ আল্লাহ যে দিতে পারেন। আমরা তো 2, 4, 5টা রোগের নাম জানি, এর বেশি জানি না অথবা দেখিও না। কিন্তু ভাইরা আমার, হাসপাতালে যখন আপনি যাবেন, গিয়ে দেখবেন কত শত ধরনের রোগী হাসপাতাল বেডে শুয়ে আছে। একজনের ব্লাড ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সারের কারণে সমস্ত শরীর জ্বালাপোড়া করে, একটা মুহূর্ত সে বইতে পারে না, শুইতে পারে না, খাইতে পারে না, জ্বালা পোড়া করে, এত জোরে জোরে চিল্লায়। আমি একটা রোগী এরকম দেখেছিলাম ঢাকা মেডিকেল, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি বেচারা এমন করে কেন? বলতেছে এই লোকটার ব্লাড ক্যান্সার হয়েছে, এই কারণে জোরে চিল্লাচ্ছে আর ফ্লোরের মধ্যে গড়াগড়ি করতেছে। 2 জন 5 জন ডাক্তার তাকে সান্ত্বনা দিতে পারে না, শান্ত করতে পারে না। শেষ পর্যন্ত তাকে পা হাত পা রশি দিয়া খাটের পায়ার সাথে বেঁধে রেখেছি। আল্লাহ পাক কত সুস্থতা দান করলেন, কত সুস্থতা আপনাকে আমাকে দান করলেন। তারপরেও বান্দা আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না। ও আমার ভাইরা, আজকে তো 2টা হাত আল্লাহ ভালো রেখে দিয়েছেন, 2টা হাত জমিনে রাইখা কপালটা আপনি মাথা লাগাই সিজদা দিতে পারেন না কপাল দিয়া। হাত পা সুস্থ আছে, আপনি এখন সিজদা দিতে পারেন না। ও আমার বাবাজিরা ভাইরা, একটা সময় মন আসবে আপনি হাঁটু বাজ করতে পারবেন না। বসে সবাই বসে বসে সিজদা দিবে, আপনারও মন চাইবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, কিন্তু হাঁটু বাজ করতে পারবেন না, আল্লাহ রব্বুল আলামিনকে সিজদাও দিতে পারবেন না। কত বড় কপাল পোড়া, কত বড় কপাল পোড়া হলে আল্লাহকে সিজদা দিতে পারে না। সারাটা জীবন আল্লাহ সুস্থতা দান করলেন, এই হাত দিয়া কত কিছু করলাম, 60 বছর 70 বছর হাত দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করলাম, পা দিয়া ব্যক্তিগত কাজ করলাম, কত হাঁটে বাজারে বন্দরে গেলাম, হেঁটে হেঁটে গেলাম, মালামাল নিয়ে আসলাম, কেনাকাটা করলাম, এখানে সেখানে গেলাম। এই পা দিয়া, এই হাত দিয়া, হাঁটু দিয়া, কপাল দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনকে দৈনিক 5 বার আমি আল্লাহকে সিজদা দিতে পারি নাই। এই হাত একটা সময় আসবে হাত কাজ করবে না। চোখ এখন আছে, চোখ কিছুদিন পর চোখের যদি আল্লাহ নিয়ে নেন, আপনি কিছুই দেখতে পাবেন না। একটা সময় আসবে জবান বন্ধ হয়ে যাবে, হাত পায়ের শক্তি এগুলো আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নেবেন, তখন আফসোস হবে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য ভাইয়ের আমার, এগুলির সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়া লাগবে, আল্লাহর শুকর আদায় করা লাগবে। যেগুলি যখন অচল হয়ে যাবে, যখন সিজদা দিতে পারবেন না, তারপরে অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন আমলনামায় লিখে দিবে। এখন আল্লাহকে সিজদা দেন। এখন যদি আপনি আল্লাহকে সিজদা দিতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, একটা সময় আসবে বিছানায় পড়ে যাবেন, নামাজও পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত করতে পারবেন না,
সেজদা দিতে পারবেন না, রুকে দিতে পারবেন না, আল্লাহর জিকিরও করতে পারবেন না, তখন ব্রেনে আপনার কোনো কাজ করা লাগবে না। আল্লাহ নবী বলেন, সুস্থ অবস্থায় যারা নাকি আল্লাহর ইবাদত করত, যখন বান্দা অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায়, বান্দা বিছানায় পড়ে থাকবে, সুস্থ অবস্থায় যে ইবাদত করলে নেকি হইতো, বিছানায় পড়ে থাকলো, আগের মতো নেকির সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবে। এই জন্য ভাইয়েরা আমার, সকল আদায় করবো তো আল্লাহ পাকের। কারা কারা শুকরিয়া আদায় করবো? আল্লাহর হাত আল্লাহর দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত না, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? হতে পারে, আমিও জানি না, এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। তাও শুধু নয়, আমি মাহফিলে বসেছি, আলোচনা শেষ পর্যন্ত করতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। আপনি মাহফিলে আসলে আপনি বাড়িতে যেতে পারবেন কিনা আপনি তাও জানেন না, আপনি বলতে পারেন না। আপনি বসেছেন, বসা থেকে উঠতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। আছে? গরম পানি ব্যবস্থা করা যাবে? এই জন্য একজন কবি বলেন, আগে আপনে মৌত সে কোই বশর নেহি, আগে আপনে মৌত সে কোই বশর নেহি, সামন সো বরস কা হ্যায় পল কি খবর নেহি। 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আপনি বসেছেন, বসা থেকে দাঁড়াতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। আপনি মাহফিলে আসছেন, মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। আছে? কোনো নিশ্চয়তা নাই। যে কোনো মুহূর্তে মানা কর্ম চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবি আলান তোমারি নাম মসজিদের মাইকি, হবি আলান তোমারি নাম মসজিদের মাইকি। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা ভাই রাম? যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত চলে আসতে পারে। এই জন্য সদা সর্বদা একজন মুমিন মরণের জন্য প্রস্তুত থাকে। মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। মরণ, মুমিনেরা মরণকে এত ভালোবাসে। কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান যারা আছে, তারা মদ, নারী, টাকাকে যেমন ভালোবাসে, মুমিন মুসলমানেরা মৃত্যুকে তার চাইতে বেশি ভালোবাসে। মুমিনেরা জানে আমাদের মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পর মুমিনেরা জানে মৃত্যুর পর আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে, অপরাধী যারা আছে, তারা জানে মৃত্যুর পর তাদেরকে জাহান্নামে জ্বলা লাগবে। এই জন্য তারা মরতে চায় না। আর মুমিনেরা বলে, আল্লাহ যখন চায় তখন আমি মারা যাব, মরতে পারলে আমার জন্য জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মরে না, জান্নাতেও যায় না। ঠিক কিনা বলেন? তো আমার ভাইয়েরা, কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ
সাবিলিল্লাহি ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মালের বিনিময়, জান এবং মালকে আল্লাহ ক্রয় করেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বললেন, আমি আমার বান্দা বান্দীদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়। আল্লাহ জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় আমাদেরকে জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ। অর্থাৎ জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছেন, বিনিময় কি দিয়েছেন? জোরে বলেন, কি দিয়েছেন? যে ব্যক্তি জান এবং মাল আল্লাহর কাছে ক্রয় করেছে, দুইটা জিনিস যদি আল্লাহর কাছে ক্রয় করতে পারে, আল্লাহর কাছে বিক্রি করতে পারে, দুই জিনিস যদি আল্লাহর কাছে বিক্রি করতে পারে, দুইটা জিনিসের মালিক যদি আল্লাহকে বানাতে পারে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাকে জান্নাতের মালিক বানায়া দেব। সুবহানাল্লাহ। কয় জিনিসের মালিক আল্লাহকে বানাইতে হবে? জোরে বলেন, কয়টা? দুইটা জিনিসের মালিক আল্লাহকে বানাতে পারি। যদি দুইটা জিনিসের মালিক আমার আল্লাহকে আমি আপনি বানাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুই জিনিসের চাইতে অনেক অনেক দামি জিনিস হলো জান্নাত। এই জান্নাতের মালিক আপনাকে আমাকে আল্লাহ বানায়া দিবে। এখন শর্ত হলো, আল্লাহ কাদের থেকে জানমাল ক্রয় করবেন? আল্লাহ তাআলা বলে মুমিনদের থেকে। খুব খেয়াল করতে হবে, আল্লাহ বলছেন কাদের থেকে? হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, মাজুসি নাই, সুদখোর নাই, ঘুষখোর নাই, মদখোর নাই, গাঁজাখোর নাই, ফেন্সিডল খোর নাই, আসেনি? সব বাদ, সব কি? সব আউট হয়ে গেছে। আছে শুধু কারা? মুমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি মুমিনদের থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছি, আর বিনিময় তোমাকে আমি আমার জান্নাতটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন জান্নাতের মালিক কারা? আমরা। জানমাল বিক্রি করছি কারা? আমরা বিক্রি করতে রাজি আছি না আল্লাহর কাছে? আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি জানমাল বিক্রি না করে, আল্লাহর কসম এই ব্যক্তি জান্নাতে যাবে না। আল্লাহর কাছে জানমাল বিক্রি করা লাগবে। এখন আল্লাহর কাছে বিক্রি করলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিন ছাড়া। মুমিন কারা? মুমিন কারা জানা দরকার আছে না নাই? মুমিন হচ্ছে তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলা বলেন, কালিমা যারা পড়বে, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান,
কালিমা যারা পড়বে, শাহাদাত যারা পড়বে, যারা বিশ্বাস করবে, আমল করবে, স্বীকার করবে, 7টি বিষয়ের উপর যারা ঈমান আনবে। জোরে বলেন কয় বিষয়? 7টি বিষয়ের উপর কেউ যদি ঈমান আনতে পারে তাকে বলা হবে মুমিন। জোরে বলেন তাকে বলা হবে কি? তাকে বলা হবে মুমিন। এই মুমিন হওয়ার পর এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা আরো 9টি গুণ তোমাকে অর্জন করা লাগবে। কয় গুণ বলেন? আরো 9টি গুণ এমন আছে, এই 9টি গুণ যদি কোনো বান্দা বান্দে অর্জন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জানমাল ক্রয় করব। আমি আল্লাহ যদি তার থেকে জানমাল ক্রয় করতে পারি, আমি এই বান্দাকে জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি জান্নাতের মালিক হয়ে যাই, আমি আপনি যদি জান্নাতের মালিক হয়ে যাই, আর কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? আমরা যে আমল করি জান্নাতে যাওয়ার জন্যই তো আমল করি, ঠিক কিনা বলেন? নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আওয়াবিন করি, চাষ পড়ি, এরশাদ পড়ি, ঠিক কিনা বলেন? সব আমল করি কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? তো আমার ভাইয়েরা, আমরা যদি মরতে পারি, মরার সাথে সাথে অপেক্ষা করবে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জানমাল বিক্রি করতে হবে। জানমাল যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি মুমিন। জানমাল বিক্রি করতে, আপনি যদি মুমিন হন, জানমাল বিক্রি করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। এখন মুমিন আমরা হয়েছি, এখন 9টি গুণ অর্জন করা লাগবে। জোরে বলেন কয় গুণ? জোরে বলেন কয় গুণ? 9টি গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটা দুইটা গুণ নয়, 9টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিব। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ, 9টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মুমিন হওয়ার পর 9টা গুণ তোমাকে অর্জন করা লাগবে। জোরে বলেন কয় গুণ? আর জোরে কয় গুণ? আর জোরে, জোর হলো না? কয় গুণ? 1 নাম্বার আত-তাইবুন, তাওবাকারী। একজন মুমিন সদা সর্বদা তাওবা করবে। কবিরা সুগীরা শিরকে বেদাতে জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহ থেকে মুমিন বান্দা তাওবা করবে। বিস্তারিত বলবো না, শুধু গুণ বলে দেব। 2 নম্বরে আল আবিদুন, এই মুমিন ব্যক্তি সর্বদা ইবাদত করবে কার? 1 নাম্বার গুণ হলো তাওবাকারী, 2 নাম্বার গুণ হলো ইবাদতকারী, আর 3 নাম্বার গুণ হলো আল্লাহর শুকর আদায়কারী। সুবহানাল্লাহ। আল হামিদুন, শুকর আদায়কারী 3 নাম্বার। 4 নম্বরে আস-সাইহুন, ভ্রমণকারী অথবা সিয়াম পালনকারী। 2টা ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বললেন। 4 নাম্বার, 5 নম্বর আর-রাকিউন, রুকুকারী মানে জামাতের সাথে নামাজ আদায় করে। আস-সাজিদুন, জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহকে সিজদা দানকারী। সুবহানাল্লাহ। 6টা। এরপরে আল-আমিরুনা বিল মা'রুফ, 7 নাম্বার হলো সৎ কাজের আদেশ করবে। 8 নাম্বার হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। কয়টা হলো? 8টা। 9 নাম্বার গুণ হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন যে আইন কানুন দিয়েছেন এই কানুনকে হেফাজত করবে, তার মানে আল্লাহর সমস্ত বিধিবিধানকে নিজের ব্যক্তি পরিবার সমাজ জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন চুরি করলে চুরির আইন দিয়েছেন কিনা বলেন? চুরি করলে হাত কাটার আইন আছে না নাই? মদ খাইলে আশীর্বাদ লাগাও আইন আছে না নাই? তারপরে জানা করলে বুক পর্যন্ত করে এটাকে মেরে ফেলো, হত্যা করো, এই আইন আল্লাহ পাক দিয়েছেন কিনা বলেন? তারপরে এরপরে জেনা ব্যভিচারের আইন আছে, হত্যা করলে হত্যার বদলে হত্যার আইন আছে না নাই? এই যে বিধিবিধান আল্লাহ পাক দিয়ে দিলেন, প্রত্যেকটা বিধিবিধানকে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ তাআলা বলেন এই 9টি গুণ যদি বান্দা তুমি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিয়া দাও। কি সুসংবাদ? সুসংবাদ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা এই সুসংবাদ অন্য জায়গায় আল্লাহ এভাবে বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله। আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, আল্লাহ পাক বললেন আমি মুমিনদের থেকে জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, সাহাবে কেরাম আল্লাহ নবীর কাছে চলে যায়, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জান মালকে আল্লাহ ক্রয় করবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুল সাদা হয়ে গেছে, আমার দাড়ি সাদা হয়ে গেছে, কত আমাদের সাথে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয়, কত ভাই বোনেদের জীবন জান এবং মাল আল্লাহ ক্রয় করে নিয়েছে, আমার জান মালকে আল্লাহ ক্রয় করবেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে তারা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রি করার জন্য তারা পাগল পারা থাকতেন। সুবহানাল্লাহ, পাগল পারা থাকতেন। এই জন্য আমার ভাইরা, মুমিন ছাড়া কারো কাছ থেকে আল্লাহ জান মাল ক্রয় করবে না। আল্লাহ তাআলা এখানে মুমিনদের সাথে লেনা দেনা বেচা কেনা ক্রয় বিক্রয় করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি ক্রয় বিক্রয় করি কার সাথে? বিশ্বস্ততা আমানতদারিতা আছে, বিশ্বস্ততা আছে, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মিথ্যা বলে না, প্রতারণা করে না। এমন ব্যক্তিদের সাথে আমরা লেনাদেনা করি, ঠিক কিনা বলেন? এমন ব্যক্তিদের সাথে লেনাদেনা করি, এমন ব্যক্তির সাথে লেনাদেনা ক্রয় বিক্রয় আমরা করি না। কেমন কোন ব্যক্তিদের সাথে করি না? ওই ব্যক্তিদের সাথে করি না যে মিথ্যা কথা বলে, যে প্রতারণা করে, ধোঁকাবাজি করে, ষড়তামি করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা বলে, বোনকে ঠকায়, ভাইকে ঠকায়, এতিমের মাল আত্মসাৎ করে, পাবলিকের মাল আত্মসাৎ করে, সরকারি মাল আত্মসাৎ করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে, কথায় কথায় মানুষের উপর গালি দেয়, মানুষকে গালি দেয়, এমন ব্যক্তিদের সাথে আমরা লেনা দেনা করি না, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপভাবে আপনি যেমন লেনাদেনা করেন, বিশ্বস্ততা আছে, আমানতদারিতা আছে, খেয়ানত করে না, বিশ্বাসঘাতকতা করে না, সত্য কথা বলে, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, মিথ্যা বলে না, প্রতারণা করে না, এমন ব্যক্তিদের সাথে আপনি বেচাকেনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুকাবাজ মুমিন দুকাবাজ যারা, তাদের সাথে আমি বেচাকেনা করব না। যাদের সম্পদে হারাম আছে, এই সম্পদ আমি আল্লাহ গ্রহণ করব না।
কোন মুমিন হারাম উপার্জন করতে পারে না। যে ব্যক্তি মুমিন, এই ব্যক্তি হারাম উপার্জন করতে পারে না, হারাম ভক্ষণ করতে পারে না, বোনের সম্পদ আত্মসাৎ করতে পারে না, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতে পারে না, প্রতিবেশীর উপর জুলুম করতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, ঘুষ খাইতে পারে না, সুদ খাইতে পারে না, সুদের ব্যবসাও করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এই অন্যায় কাজগুলো করে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু বোনের হক আপনি নষ্ট করেন, ভাইয়ের হক নষ্ট করেন, প্রতিবেশীর হক আপনি নষ্ট করেন, তখন আপনি চলে গেলেন হজ করার জন্য মক্কায়, জেদ্দায় নামলেন। আপনি সেখানে নেমে লাব্বাইক বলতে থাকলেন, তালবিয়া পাঠ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, আমি হাজির, আমি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, বান্দারে তোর হজ, তোর লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করি নাই। এখন বান্দা যখন বললা কেন গ্রহণ করেন নাই, তখন ওই বান্দার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতা'ামুহু হারামুন, মালবাসুহু হারামুন, মাশরাবুহু হারামুন। বান্দারে তুমি যে খাদ্য খেয়েছো, খাবার খেয়েছো, এই খাবারের মধ্যে বোনের হক আছে, ভাইয়ের হক আছে, প্রতিবেশীর হক আছে, এই জন্য হারাম আছে না নাই? হারাম আছে, এই জন্য আল্লাহ এটা গ্রহণ করবেন না। মাতা'ামুহু হারামুন, মালবাসুহু হারামুন। তুমি যে হারামের কাপড় পরিধান করে তুমি চলে এসেছো, এই হারামের কাপড়টা যে কিনেছো, এর মধ্যে হারাম টাকা আছে। তুমি যে পানীয় পান করলে, পানির মধ্যে হারাম আছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। হারাম পাক না পাক? হারাম জিনিস পাক না পাক? পবিত্র না অপবিত্র? আল্লাহ তো পবিত্র, আল্লাহ তাহলে হারাম কেমনে গ্রহণ করবেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে যেই মুমিনের সম্পদের মধ্যে হারাম আছে, তার মানে তার দেহের মধ্যেও হারাম আছে না নাই? এইটা আল্লাহ কবুল করবেন না, গ্রহণ করবেন না। সত্যিকার মুমিন যারা হবে, 9 গুণের অধিকারী যারা হবে, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন জানমাল ক্রয় করবেন। জানমাল যদি আল্লাহ ক্রয় করতে পারেন, আপনি আমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন কে? আর জোরে বলেন কে? ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা জানমাল বিক্রি করার জন্য তারা পাগল পারা ছিলেন। সাহাবায়ে কেরাম কেমনে জানমাল বিক্রি করতেন শোনাবো। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করলেন। তিনি তার পছন্দ অনুযায়ী বিবাহ করলেন না। তিনি তার পছন্দ অনুযায়ী বিবাহ করলেন না। তিনি তার মায়ের পছন্দ অনুযায়ী তিনি বিবাহ করলেন। বিবাহর আগে একটা বার তিনি স্ত্রীকে দেখেন নাই। আর যে স্ত্রীকে বিবাহ করলেন, ওই মেয়েটাও একটা বার হযরত আব্দুল্লাহকে দেখে নাই। উনার ধারণা ছিল বিয়ে করাইছে, ঠিক কিনা ভাইরা? মা বাবার পছন্দই পছন্দ, এরকম আগে ছিল। 20 বছর 30-40 বছর আগে এরকম ছিল। রাস্তায় যে একটা মেয়ে যাচ্ছে, মার কাছে পছন্দ হয়েছে, এখন মেয়েটা কোথায় গেল, পিছনে পিছনে হাইটা যাচ্ছে, গিয়ে দেখে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে তার মা বাবার সাথে কথাবার্তা বলে মোটামুটি বাইরে এসে বলে, বাবা তোমার জন্য একটা রূপসী তরুণী একটা মেয়ে পছন্দ করে আসছি, তুমি কি রাজি আছো? শর্মে ছেলের মধ্যে তো একটা লজ্জার কাজ করতেছি। তখন বলে, মা আপনি যা বুঝেন তাই করেন।
একটাবার বলে নাই যে আমি দেখব, আমার পছন্দ হইলে পর আমি করব, এরপরে তোমরা কথাবার্তা বলো না। বলছে কি আপনারা যা ইচ্ছা তা করেন, সমস্যা নেই। এই ছিল আগে। তবে ইসলামের বিধান হচ্ছে, সুন্নাত পদ্ধতি হচ্ছে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, উভয়কে পছন্দ হওয়া লাগবে, এটাই শরীয়ত সম্মত। তবে যদি আপনি মা বাবার পছন্দে বিয়ে করলেন কিন্তু আপনি দেখেন নাই, পরবর্তী বউটা আপনার কাছে ভালো লাগে না, সংসার কি টিকবে? সংসার টিকবে? টিকবে না। তবে এটাও ঠিক, মা বাবার দেখার মধ্যে আলাদা একটা বরকত আল্লাহ তাআলা দিয়ে দেন, সুবহানাল্লাহ। অসুন্দর থাকলেও আল্লাহ তাআলা সুন্দর বানায়া দেন এটার মধ্যে। আল্লাহর কাছে সুন্দর অভাব আছে নাকি? কেউ আল্লাহর কাছে সুন্দর অভাব? সুন্দর, সব সৌন্দর্যের মালিক কে? অনেক সুন্দরীকে এক মুহূর্তের মধ্যে বেসুন্দরী বিশ্রী বানায় দিতে পারেন কে? জোরে বলেন কে? আমার আল্লাহ তো সকল ক্ষমতার মালিক। আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানায় দিতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমির পাহাড়কে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, অন্ধকে চক্ষুষ্মান বানাতে পারেন, চক্ষুষ্মানকে আবার আল্লাহ অন্ধ বানাতে পারেন, ঠিক কিনা বলেন? আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন, আবার প্রেসিডেন্টকে জুতার মালা পরায়া রাস্তার ভিখারিও বানায় দিতে পারেন কে? সব ক্ষমতা কার? আমার আল্লাহ রাব্বুল আলামিনের। সব কিছু বড় ক্ষমতাবান আমার আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর একজন জলিলুল কদর, একজন আদরের সাহাবী। ভাইরা আমার, তিনি স্ত্রীকে দেখেন নাই, মায়ের কথা মতো পছন্দ বিবাহ করলেন। বিবাহ করে বাড়ি তিনি আসলেন। আসার পরে দেখলেন মাগরিবের আজান হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। নামাজ পড়তে তিনি চলে গেলেন, আর বিবি বাড়িতে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর ওই দিক দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদ নববীতে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহর নবী খুতবা দিলেন। খুতবা দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, মুতার প্রান্তরে 2 থেকে 3 লক্ষ কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। 2 থেকে 3 লক্ষ কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের একজন মুসলিম ভাইকে তারা হত্যা করেছে, প্রতিশোধ নেওয়া লাগবে। আবার ওই দিক দিয়ে কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের মদিনা আক্রমণ করবে, মুসলমানদের উপরে আবার আক্রমণ করার জন্য। ও আমার সাহাবীরা, তাদের সাথে জিহাদ হবে, যুদ্ধ হবে, তোমরা এই জিহাদ করার জন্য রাজি আছো না নাই? সকল সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে দেরি হবে, বাজবাকির মতো জাপ দিয়ে জিহাদের ময়দানে যেতে আমাদের দেরি হবে না। তারা জানতেন এই জীবন তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান মাল কার কাছে বিক্রি করেছি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেচা কেনা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য? এই জীবনের মালিককে, আমার সম্পদের মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে। আমি বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? সুতরাং জীবনের মালিক যেহেতু আমার আল্লাহ, আমার আল্লাহর জন্য জীবনটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ওই সাহাবী কেরাম আল্লাহর জন্য, আল্লাহর দেওয়া জীবন আল্লাহর প্রতি তারা ফেরত দেওয়ার জন্য তারা পাগল পারা ছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী নামাজ শেষ করে খুতবা দিলেন। খুতবার শেষে নবীজি বললেন, আমার সাহাবীরা, এই জিহাদের ময়দানে তোমাদের যাওয়া লাগবে। সবাই সমস্যারে রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির দায়িত্ব দিলেন। কয়জন সেনাপতি?
তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। জিহাদের ময়দানে একজন সেনাপতি লাগে, আল্লাহ নবী তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। আল্লাহ নবী সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব দিলেন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালেব। 3 নম্বর সেনাপতি যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে। জাফর বিন আবি তালেব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেনাপতির দায়িত্ব পালন করবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তোমরা নিজেরা পরামর্শ করে একজন সেনাপতি নিযুক্ত করে নেবে। তারপর কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা লাগবে। ওই জিহাদের মধ্যে মুসলমানেরা বিজয় হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। তো ভাইরা আমার, বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করলেন। আল্লাহর নবী জানতেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করলেন। তিনি ইচ্ছা করলে আল্লাহ নবীর কাছে ছুটি চাইতে পারতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে রাতে, আজকে দিনের বেলা মাত্র আমি বিবাহ করে এসেছি, আজকে রাত হচ্ছে আমার বাসর রাত, আমাকে কি একটু ছুটি দেওয়া যায় না? বলতে পারতেন কিনা বলেন? আল্লাহ নবী তো জানতেন আজকে আব্দুল্লাহ নতুন বিবাহ হয়েছে, বাসর রাত হবে। নবীজি ইচ্ছা করলে আব্দুল্লাহকে ছুটি দিতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দেন নাই। যেমন উহুদের যুদ্ধ যখন হয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা না বাসর রাত ছিল, যেই দিন উহুদের যুদ্ধ হবে, ওই দিন হযরতে হানজালাকে আল্লাহ নবী ছুটি দিয়েছিলেন। হানজালা রে, তুমি জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি আজকে নতুন বিবাহ করেছো, তুমি আজকে স্ত্রীর সাথে বাসর রাত উদযাপন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহকে দিতে পারতেন, কিন্তু দেন নাই। হযরত আব্দুল্লাহ ছুটি চাইতে পারতেন, কিন্তু তিনি ছুটি চান নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মুহূর্তের জন্য কল্পনা করেন নাই যাবি ছুটি নিয়ে বাসায় চলে যাব। না না না, তিনি আনন্দ চিত্তে আনন্দিত হলেন। কারণ আল্লাহ নবী যেহেতু বললেন, শহীদের শব্দ উচ্চারণ করলেন, তার মানে তিনি বুঝতে পারলেন এই জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তার মানে শহীদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। জান বিক্রি করার সাথে সাথে আল্লাহ কোথায় দিবে? জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে, যাও, তুমি তো নতুন বিবাহ করেছো, যাও তুমি স্ত্রী থেকে বিদায় নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ চলে আসেন বাড়িতে, এসে স্ত্রীকে সালাম দিলেন। এসে থেকে স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। স্ত্রী কোরআন তেলাওয়াত বললেন, স্ত্রী রে, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো। হযরত আব্দুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করলেন না, বাহির থেকে দাঁড়ায়া স্ত্রীর সাথে কথা বলতে লাগলেন। স্ত্রী বারবার বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও গো স্বামী, আপনি ঘরের মধ্যে আসেন, কি বলবেন বলেন। হযরত আব্দুল্লাহ বললেন, না না না, আমি ঘরে যাব না, আল্লাহ নবী আমাকে মুতার যুদ্ধে 3 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছেন। স্ত্রী, আমি ঘরের মধ্যে যাব না, আমি বিদায় নেওয়ার জন্য আসছি। হযরত আব্দুল্লাহ বললেন, নতুন বিবাহ করেছি, আমি কোনোদিন তোমাকে ভালো করে একটা নজর আমি দেখি নাই, তুমি আমাকে দেখো নাই, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। স্ত্রী, তুমি দয়া করে আল্লাহর রাস্তায় তুমি আমার মাফ করে দিও, আমি যাচ্ছি, জিহাদের ময়দানে জান্নাতে দেখা হবে। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, স্ত্রী গো, স্বামী রে, ও গো আমার স্বামী, আপনি একটা মুহূর্তের জন্য আপনি ঘরের মধ্যে আসেন, এসে ঘরের মধ্যে আসেন, আমি যেন আপনার চেহারাটাকে একটা বার আমি দেখতে পারি, একটা নজর যেন আপনার চেহারাকে আমি দেখতে পারি। আমি শুধু প্রশংসা শুনেছি, আপনি মদিনার সুদর্শন একজন যুবক, সুদর্শন একজন পুরুষ, আত্মমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি, আপনি এই অনেক প্রশংসা শুনলাম, কিন্তু আপনার চেহারাটা তো ভালো করে আমি দেখতে পারি নাই। ও গো আমার স্বামী, একটা বার আমার ঘরের মধ্যে আসেন, যাতে করে আপনার সুদর্শন চেহারাটা আমার মনের মধ্যে এঁকে নিতে পারি, আমি সুন্দর সুদর্শন চেহারাটা আমি দেখে নিতে পারি।
যাতে করে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনাকে যেন আমি স্বামী বলে যেন আমি চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, স্ত্রী রে, আমি ঘরে যাব না, ঘরে গেলে তুমি তোমার পক্ষ থেকে প্রেম নিবেদন করবে। হযরত আব্দুল্লাহর স্ত্রী বললেন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, আপনি ঘরে আসেন, একটা নজর আমি শুধু দেখে নিব। হযরত আব্দুল্লাহ বললেন, না, ঘরে যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্ত্রী রে, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইস্তেকামত থাকতে পারো, আজকে যে আমাদের বাসর রাত হয় নাই, তুমি যে আমাকে ভালো করে দেখো নাই, আমি যে তোমাকে ভালো করে দেখতে পারি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তোমাকে আমাকে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ পরিচয় করায়া দিবে। আর দুনিয়াতে যে আমাদের বাসর রাত হয় নাই আমার আল্লাহ জানে, সুতরাং দুনিয়াতে হয় নাই, জান্নাতের মধ্যে তোমার আমার বাসর রাতের বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে গিয়া তিনি অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে পাঠায়া হযরত আব্দুল্লাহ তিনি শাহাদাতের অমিয় সুদা পান করে তিনি আল্লাহর জান্নাতে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর জন্য জান মাল বিক্রি করা লাগবে, ঠিক না বলেন? জান এবং মাল যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত সম্মান রক্ষার জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা জীবন দিতে রাজি আছি? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রক্তের প্রয়োজন হলে, জীবনের প্রয়োজন হলে দিতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমি। তামার ভাইয়েরা, জান্নাতের মালিক হতে হবে, দুই জিনিস বিক্রি করা লাগবে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। এই দুইটা জিনিস যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পর আল্লাহ পাক আমাদের জান্নাতে আমরা প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আরেকজন সাহাবী, আল্লাহ নবীর আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন, আর একটা বর্ণনায় এসেছে যুলবাজাদাইন অথবা যুলবিজাদাইন, দুই ভাবেই পড়া যায়। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 20 বছরের সাহাবী, 20 বছর বয়স, তরুণ সাহাবী। আল্লাহ নবী যখন মক্কায় ছিলেন, তখন গোপনে তিনি সাহাবাদের মাধ্যমে ইসলাম কবুল করেছেন। আল্লাহ নবী সাক্ষাৎ পান নাই। চাচার ঘরে তিনি লালিত পালিত হন। ছোটবেলায় তার বাবা মারা গেছে। হযরত আব্দুল্লাহর বাবা ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করেছেন। হযরত আব্দুল্লাহ চাচার ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বড় হচ্ছেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের মাধ্যমে, কিছু বান্দাদের মাধ্যমে কালিমার দাওয়াত তার কাছে পৌঁছে গেল। তিনি গোপনে ইসলাম কবুল করে নিয়েছেন, প্রকাশ করেন না। যদি প্রকাশ করেন তাহলে তো আল্লাহ, তার চাচা তাকে মারধর করবে, বাড়ি থেকে বের করে দিবে। তার চিন্তা ছিল আল্লাহ নবীর সাথে দেখা করবে মদিনায়, মক্কায়। কিন্তু আল্লাহ নবী হঠাৎ একদিন শুনতে পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করলেন। হযরত আব্দুল্লাহর মনটা তো আর মানে না, তিনি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবেন। এই জন্য চাচার কাছে চলে গেল, গিয়ে বলল, হে আমার চাচা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন মানুষ, আপনার কি ধারণা? হযরত আব্দুল্লাহর চাচা বলল, আব্দুল্লাহ রে, তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। উজ্জা একটা দেবতা আছে। উজ্জা একটা কি দেবতা? আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আল্লাহ নবীটা পরিবর্তন করে দিয়েছেন কি আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। তো ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মনটা দোয়ার মানে না। আল্লাহ নবী চলে গেলেন মক্কা থেকে মদিনায়।
অনেক বড় আশা ছিল মক্কার মধ্যে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করবেন, কিন্তু হয় নাই। এরপরে চাচার কাছে চললেন, গিয়ে বললেন আজকে আর তিনি গোপন রাখবেন না, আজকে ইসলাম তিনি কবুল করেছেন তা প্রকাশ করে দিবেন চাচার সামনে। গিয়ে বলবো আমার চাচা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কেমন, আপনার কি ধারণা? চাচা বলতে লাগলো, বাতিজারে মুহাম্মদ সম্পর্কে কি বলবো, 40টা বছর এই মক্কার মধ্যে আমাদের চোখের সামনে সে জীবনযাপন করেছে। এই 40 বছরের মধ্যে একটা মিথ্যা কথা জিন্দেগি দেশে বলে নাই, প্রতারণা করে নাই, ধোঁকাবাজি করে নাই, রাগ করে নাই, ভ্রু কুঞ্চিত করে নাই, নাসিকা কুঞ্চিত করে নাই, কাউকে গালমন্দ করে নাই, কারো হক নষ্ট করে নাই, মারধর করে নাই, রাগ করে নাই, গালমন্দ করে নাই, কারো গায়ে হাত তুলে নাই, কাউকে কোনোদিন গালাগালি করে নাই। এমন একজন সুদর্শন এবং একজন ভালো মানুষ, এত সুন্দর মানুষ আমরা আমাদের জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চেহারা তো সুন্দর ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমরা যখন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা হতো, সাহাবে কেরাম প্রচন্ড ক্ষুধা লাগতো, খাবার নাই, খাবে কি? তারা অপেক্ষা করতেন কখন আল্লাহ নবী তাশরিফ আনবেন আমাদের কাছে। আল্লাহ নবীর চেহারার দিকে যখন তারা তাকায়া থাকতো, তাকায়া থাকার সঙ্গে সঙ্গে কয়েকদিনের না খাওয়া ক্ষুধা এক মুহূর্তের মধ্যে নিবারণ হয়ে যেত। আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইলে তাদের ক্ষুধা মিটে যেত। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আব্দুল্লাহর চাচা বললেন এত ভালো মানুষ আমরা জীবনেও দেখি নাই। তারপরে ভাতিজা বলল, হে আমার চাচা, তাহলে এত ভালো মানুষ আপনি বললেন, নিজে স্বীকার করলেন, তার মধ্যে তো মানুষ আপনারা জীবনও দেখেন নাই, এত সুন্দর মানুষ আপনারা জীবনও দেখেন নাই, তাহলে আপনি কি তার উপরে ঈমান আনবেন নাকি? চাচা বলল, তা হতে পারে না, কখনো নয়, ঈমান আনবো না। আমার বাপ দাদার ধর্ম কোনোদিন আমি ছেড়ে দিতে পারি না। তারপরে হযরত আব্দুল্লাহ বললেন, চাচাজি, আমি মনে মনে একটা ধারণা করেছিলাম আপনি যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করলেন, আপনি তার উপর ঈমান আনবেন। যেহেতু আপনি বললেন ঈমান আনবেন না, হে আমার চাচা, আজকে আর কোনো গোপন করব না। আমি অনেক আগে ঈমান এনেছি, গোপন করেছিলাম, আজকে আপনাকে সাক্ষী রেখে আবার ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল্লাহ ঈমান আনলেন, প্রকাশ করে দিলেন। এখন চাচা বলল, হে আমার আব্দুল্লাহ রে, হে আমার আব্দুল্লাহ, তুমি কালিমা পড়েছো, তার পরিণাম কি হতে পারে তুমি কি জানো? এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছেড়ে দেওয়া লাগবে। আমি যে তোমাকে ওটের পালের মালিক বানিয়েছিলাম, দুম্বার পালের বিভিন্ন সম্পদের মালিক বানালাম, সমস্ত সম্পদগুলি ফেরত দেওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ বললেন, যাও, ফেরত দিয়ে দিলাম। দেখেন কেমনে মাল আল্লাহর জন্য বিক্রি করে দেয়। ঈমানের জন্য সব ছেড়ে দিতে পারে, কিন্তু তারা ঈমানের জন্য সব ছেড়লেও আল্লাহকে তারা ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। ঈমানের জন্য সব ছেড়ে দিতে পারে, কিন্তু ঈমান ছাড়তে পারে না। হযরত আব্দুল্লাহ সব ছেড়ে দিলেন। হযরত আব্দুল্লাহ চলে যাচ্ছেন, ঠিক আছে, বাড়ি থেকে চলে গেলাম। যাওয়ার সময় হযরত আব্দুল্লাহর চাচা বলল, আব্দুল্লাহ রে, তোমার গায়ের মধ্যে যে জামা কাপড় আছে, লুঙ্গি আছে, এইগুলো তো আমার টাকার কেনে করে ফেরত দেওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ জামাটা খুলে দিলেন, লুঙ্গিটা পড়া থাকলো। বলল, চাচা, আমি তো যুবক মানুষ, লুঙ্গিটা অন্তত পক্ষে আমাকে দেন, যাতে লজ্জাস্থানটা ডেকে রাখতে পারি। হযরতে আব্দুল্লাহর এই কথা রাখলেন না। চাচা বলল, না না না, কখনো হতে পারে না, সব খুলে ফেলে দাও। হযরত আব্দুল্লাহ জামা কাপড় যা ছিল সব খুলে ফেলে দিয়া দিলেন। একটা কাপড় নাই, উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ হয়ে দুই হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরে মার কাছে চলে গেল। মা গিয়ে দেখে রান্না বান্না করতেছে। মা হযরত আব্দুল্লাহর উলঙ্গ অবস্থায় দেখে মা দুইটা হাত এরকম ভাবে চাপিয়ে ধরে বললেন, বাবারে, তোমার এই অবস্থা কেন? এই অবস্থা কেন তোমার? হযরত আব্দুল্লাহ বললেন, মা,
ঈমান আনার কারণে আমার চাচা উটের পাল, আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার চাচা ছিনিয়ে নিয়ে গেছে, এমনকি আমাকে পরনের জামা কাপড়টা পর্যন্ত আমাকে দেয় নাই। হযরত আব্দুল্লাহর মা বললেন, আমার কাছে কি চাও? হযরত আব্দুল্লাহ বললেন, ও আমার মা, আমি তোমার কাছে আল্লাহ নবীর কাছে আমি চলে যাব, এখানে আমি থাকবো না, মক্কা আমি থাকবো না, চলে যাব মদিনায়। সেই 400 কিলোমিটার দূরে মদিনায় চলে যাব। আমি একটু কাপড় দাও আমাকে। ও আমার মা, একটু কাপড় আমাকে দাও। প্রচন্ড শীতের দিন ছিল। হযরত আব্দুল্লাহ ঠুকরে ঠুকরে এরকম তিনি কাঁপতেছিলেন। হযরত আব্দুল্লাহর মা ঘর থেকে কম্বল এনে হযরত আব্দুল্লাহকে দিয়ে দিলেন, নাও কম্বলটা নিয়ে নাও। হযরত আব্দুল্লাহকে বলে দিন, আব্দুল্লাহ রে, তুমি যদি বেশিক্ষণ অপেক্ষা করো তোমার চাচা আমাকে এসে মারধর করবে, তুমি চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হযরত আব্দুল্লাহ মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, হয়তো একটা কম্বল দিলেন। এই কম্বলটাকে অর্ধেকটা দুইটা খণ্ড করলেন, একটা খণ্ড গায়ে মাখালেন, একটা খণ্ড গায়ে ঝড়ালেন, আরেকটা খণ্ড দিয়ে লজ্জাস্থান ডাকলেন। হাঁটু ডাকলে নাভি ডাকে না, নাভি ডাকলে হাঁটু ডাকে না, এরকম ছোট হয়ে যায়। অর্ধেকটা গায়ে জড়ালেন, অর্ধেকটা গায়ে দিলেন, অর্ধেকটা পরনের মধ্যে লজ্জাস্থান ডাকলেন। এইরকম ভাবে মদিনা থেকে রওনা দিয়েছেন। 450 কিলোমিটার মতান্তরে অথবা 440 কিলোমিটার দূরত্বের রাস্তা, মক্কা থেকে মদিনা দূরত্ব। সেই মদিনা, মক্কা থেকে মদিনা আল্লাহর নবীর সাহাবী চললেন, হেঁটে হেঁটে চললেন। প্রায় সপ্তাহ দুয়েকখানে ডাকলো, সময় ডাকলো, সাথে কিছু শুকনা খাবার ছিল। এই খাবার খেতে খেতে চলতে চলতে মদিনায় পৌঁছে গেলেন। এই দীর্ঘদিনের না খাওয়া একেবারে চোখটা ভিতরে চলে গিয়েছে, পেটটা পিঠের সাথে লেগে গিয়েছে, চুলগুলো উস্কো খুস্কো, ক্ষুধার্ত চেহারা নিয়ে আল্লাহ নবীর মসজিদে নববীর সামনে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহ নবী সকালবেলা মসজিদ থেকে বের হলেন, এসে থেকে একজন যুবক বসা, প্রচন্ড ক্ষুধা, শরীরের মধ্যে শক্তি নাই, মনে হবে আঙ্গুল দিয়া টোকা দিলে মনে হয় পড়ে যাবে, এত চিকন হয়ে গেছে না খাওয়া। হযরত নবীজি বললেন, যুবক তুমি কে, তোমার পরিচয় কি? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে সমস্ত সম্পদ থেকে বের করে দিয়েছে, বঞ্চিত করেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব ছেড়ে আমি আপনার কাছে চলে এসেছি। হযরত আব্দুল্লাহর এই কাহিনী শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে দরদর করে পানি পড়তে লাগলো। হযরত আব্দুল্লাহকে আল্লাহ নবী বুকে জড়ালেন, চুমু খাইলেন। আল্লাহ নবী হুজরা মুবারকে গেলেন, ঘর থেকে দুইটা জুব্বা, দুইটা জামা নিয়ে আসলেন, একটা ইয়াবিনী চাদর নিয়ে আসলেন, আর একখানা ইয়াবিনী জুব্বা নিয়ে আসলেন। হযরত আব্দুল্লাহকে জুব্বাটা গায়ে জড়াইয়া দিলেন, আর একটা চাদর আল্লাহর নবীর সাহাবীকে লজ্জাস্থান ঢাকার জন্য তাকে দিয়ে দিলেন। আর বললেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে থাকতে দেখো, আহলুস সুফা একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে হযরত আব্দুল্লাহকে থাকতে দিলেন। আর বললেন, আব্দুল্লাহ রে, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর এই সাহাবী, 20 বছরের তরুণ সাহাবী যুবক, কেন এত কষ্ট করলেন? কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়া এত কষ্ট করে কেন মদিনায় আসতে হলো? কেন সম্পদ করে ছাড়লেন? এত কি সুন্দর জীবন কাটতেছিল, চাচার বাড়িতে থাকেন, খান, সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, সম্মানের কোনো অভাব ছিল না। সব ছেড়ে দিয়া ঈমান আনলেন, আল্লাহর জন্য সব ছেড়ে দিলেন, এমনকি আল্লাহর জন্য তিনি জীবনটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের জীবনেও ঈমানের কারণে, ঈমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা যদি প্রয়োজন হয় সমস্ত সম্পদ আমরা আল্লাহর জন্য দিতে রাজি আছি না নাই? সমস্ত সম্পদ দিতে রাজি আছি না নাই? আমাদের জীবন দিতে রাজি আছি না নাই? জীবনের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? সম্পদের মালিকও আল্লাহ, জীবনের মালিকও আল্লাহ। এইগুলো আল্লাহ পাক আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন? আমানত। জোরে বলেন, কি হিসেবে দিয়েছেন? আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে বলেন সেইভাবে আমাদেরকে ব্যয় করা লাগবে, ঠিক কিনা?
ভাইরা আমার, সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সদা সর্বদা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। কেন? কারণ এই জীবন হচ্ছে আল্লাহর, আল্লাহর জন্য জীবনটা দিতে পারলেই বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর জন্য জীবন দিতে পারলে সরাসরি জান্নাত। শহীদ, আল্লাহর জন্য যারা জীবন দেয় আর তাদেরকে বলা হয় শহীদ। তাদেরকে বলা হয় কি? তাদের বলা হয় কি? শহীদ। শহীদদের কোনো বিচার হবে না, শহীদদের কোনো হিসাব হবে না, বিনা বিচারে বিনা হিসাবে। আচ্ছা, ঠিক আছে।